হক কাফেলার সাথে আপনাকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন যে আমরা থাকি তাহলে আমাদেরকেও ইসলামের শত্রুরা সৌ মেরে নিয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে, ভারত থেকে, বিভিন্ন প্রবাসী, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্রের থেকে লোক আসে। দর্শক, ফয়জুল করিম তার ভুল বুঝতে পেরেছে। জি, এটি অনেক কিছু। যখন একজন আলেম তার ভুল বুঝতে পারে তখন আর বলার কিছু থাকে না। মুফতি ফয়জুল করিমের কারণেই ইসলামিক বৃহত্তর যে ঐক্যটা হওয়ার কথা ছিল সে ঐক্যটা হয়নি। আজকে মুফতি ফয়জুল করিমরা হারে হারে টের পাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সক্রিয় হাজারো কর্মী ইতোপূর্বেই দল ত্যাগ করেছে। কেন? আজকে এই দল ত্যাগ করার কারণ কোথায়? কেন তারা দল ত্যাগ করেছে? এর একটাই কারণ, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বড় কারণ হলো তারা আর কথা নিতে পারে না। কতক্ষণ আর মানুষের কথা নিবে? পারে না কথা নিতে। মানুষের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না যে কেনই বা আমি এই দলটির জন্য মানুষের এত কথা শুনবো, এত কালাম শুনবো। জি, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এক ক্লোজ ফ্রেন্ড, যার সাথে আমার বাল্যবেলা থেকেই সম্পর্ক, তো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কোনো কিছু বোঝেন না, চিনেন না। তো তাকে আজকে বললাম, ভাই অমুকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রচুর পরিমাণে গালিগালাজ করতেছে, পীর সাহেব হুজুরকে নিয়ে আজে বাজে কথা বলতেও মুখের জবান নিয়ন্ত্রণ করছে না। তো তখন সে বলল, আসলে ভাই মানুষ আর কতক্ষণ সহ্য করবে? কতক্ষণ সহ্য করবে? এই যে একটু পর শুরু করবে, 200 কোটি টাকা খেয়েছে, 400 কোটি টাকা খেয়েছে বিএনপির কাছ থেকে, মেনে নেওয়া লাগবে। খাননি, ওয়াল্লাহি কাবার রবের কসম খাইনি তারা। কাবার রবের কসম খেয়ে বলছি, তারা 400 কোটি টাকা খাইনি। কিন্তু এখনো তাদেরকে মেনে নিতে হবে তারা খেয়েছে। তারা এমন একটি পজিশনে বর্তমানে উপনীত হয়েছে, বাধ্য হয়ে মেনে নিতে হবে যে হ্যাঁ, তোমরা যে আমাদের উপরে মিথ্যা অবাদগুলো দেবা সবগুলোই সত্য। না হয় লিমাদা, কেন আপনি এই বৃহত্তম জোটকে ত্যাগ করেছেন? কিসের স্বার্থে? হ্যাঁ, যদি আপনার জামাতকে এতই অপছন্দনীয় লাগে তাহলে প্রথমে কেন জামাতের সাথে জুটে গিয়েছিলেন? বলবেন প্রথমে তারা শরিয়ার কথা বলছিল, পরে তারা শরিয়ার কথা বলেনি। ভুল কথা। আপনি জানেন না ইসলাম কৌশলে যুদ্ধ করে? আপনি জানেন না ইসলাম সবকিছু কৌশলে করে? তা আজকে এইখানটাতে জামাত ইসলামী কৌশলী অবস্থা অবলম্বন করেছে এবং বলেছে আমরা ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে না। আসেনি তো ক্ষমতায়, আসার পর না দেখা যেত। যদি ক্ষমতায় আসার আগেই সে যদি সব জায়গায় যত্রতত্র সে বলে বেড়ায় যে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই ইসলাম কায়েম করব, তাহলে এটি অবশ্যই বৃহত্তম আকারের সিংহভাগ ভোট জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে। ঠিক এই কারণেই জামাত ইসলামী এইখানটাতে হেলা পদ্ধতি গ্রহণ করছে, কৌশল গ্রহণ করেছে। আর এটাকে আপনি মুখ্য বানিয়ে নিয়ে নির্দিষ্ট ভিতরগত অন্তর্ভুক্তিমূলক কোনো একটি কারণবশত আপনার পৃথক হয়ে গেছেন, আর এটিকে এখন এই জোট বাঙ্গার মূল মন্ত্র হিসাবে জনগণের সামনে উপস্থাপনা করছেন। না, জনগণ আর বোকা না। যারা বোকা মানুষ, কিছুই বোঝে না, তারাও এখন বলে চরমোনাই মোনাফিক, তারা মোনাফিক করেছে। আজকে দেশের যে এই পরিণতি, আজকে দেশের এই যে হাল হালত, আজকে দেশের যে এই ওয়াকেফ হাল, এগুলো কেন? এর কারণই হচ্ছে সবাই একই তালে সুরে সুর মিলিয়ে বলতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণেই আজকে এত কিছু। ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণেই আজকে স্বৈরাচার আবারও নতুন এক রূপে ধারণ করে ক্ষমতায় বসেছে। তাদেরও আমার পক্ষ থেকে একটি জবাব আছে। যারা একথা বলেন তাহলে তাদেরকে আমি বলি, আপনারা কি জানেন না জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে সমঝোতা হয়েছে? অবশ্যই সমঝোতা হয়েছে, অবশ্যই। আজকে এই যত নির্বাচন, যা কিছু দেখেন সবকিছুই সমঝোতার মাধ্যমে। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সাথে গেলেই যে জামাত বড় কিছু হয়ে যেত, ক্ষমতায় চলে আসতো, এটা ভুল কথা। আগে থেকেই জামাত ইসলামী লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিল আমিরে জামাত ইসলামী, এবং সেখানেই কিন্তু চূড়ান্ত সবকিছু হয়ে গেছিল। এটাই সত্য কথা যে ভাগ বটোয়ারা হবে, যে সমঝোতা হবে,
কে কত আসন পাবে সে বিষয়গুলো। তো শুধু শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে দোষারোপ করে কোনো লাভ নেই। তবে পীর সাহেব চরমোনাই আজকে ভালো একটি পজিশনে থাকতো, যদিও তারা ক্ষমতা যেতে পারতো না, কিন্তু তারা একটি ভালো পজিশনে থাকতো। এই গাল মন্দের শিকার তারা হতো না, মানুষ তাদেরকে গাল মন্দ করতো না, তারা একটা ভালো লেভেলে চলে যেত। জি, আজকে এই ঐক্য ভাঙ্গার কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক না কেন, আমি আবারও বলবো পীর সাহেব চরমোনাইরা যেন তাদের ভুল বুঝে আবারও ঐক্যের খাতিরে আগামীর নির্বাচনগুলো যেন ঐক্যের স্বার্থে করতে পারে। না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভরাডুবি ডুবেছে, এই ডুব থেকে জীবনে উপরে উঠতে পারবে কিনা সাধারণ জনগণের মনোবলে প্রশ্ন জেগেই রয়েছে।